কত যত্নের পাখি তুমি, কাজল বরণ কিয়া, সময় হলে যাইবা চলে, এই দুনিয়ার সব ছুঁইয়া। আইসো একা যাইবা একা, সঙ্গে কিছুই যাবে না। দু চার দিনে কান্দে সবাই, কেউ তো খবর নিবে না। বাবা গেল, দাদা গেল, কেউ তো ফিরে এলো না। এমন জায়গায় যাইবা তুমি, কেউ তো খবর নিবে না। বাবারে পরকালে তোমার ধন সম্পদ, তোমার সন্তান কোনো কাজে আসবে না। এজন্য দুনিয়াতে থাকতেই ধন সম্পদকে কাজে লাগাইয়া পরকাল হাসিল করেন। এজন্য দুনিয়াতে থাকতেই ধন সম্পদ সন্তানকে কাজে লাগাইয়া পরকাল উপার্জন করেন। বলতে চাইছিলাম যে দুনিয়াতে আপনি আসছেন, দুনিয়াতে আপনি আসছেন, চলে যাবে। এই দুনিয়াতে থাকারও জায়গা নেই। দুনিয়াতে বহু বাহাদুর আসছে, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান। আরে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তো বাদল, সারা জাহান শাসন করছে, পুরা পৃথিবী। শুধু বাংলাদেশের এতটুকু জায়গা নয়, পুরা পৃথিবী শাসনকারীরাও দুনিয়া থেকে চলে গেছে। যাওয়ার সময় কিছুই দিতে পারে না, খালি হাতে চলে গেছে। আমি আর আপনি যাওয়ার সময় খালি হাতে যাব, এতে কোনো সন্দেহ নাই। আপনার সন্তান, সম্পদ, সন্ততি কিছুই কাজে আসবে না। সুতরাং মরণকে ভয় করেন, মরণের আগে এগুলার ফিকির করেন যে আপনার ঠিকানা কি জান্নাত হবে না জাহান্নাম হবে। আপনার এই সন্তানকে হাসরের ময়দানে আপনার পক্ষে দাঁড়াবে না আপনার বিপক্ষে দাঁড়াবে। আপনার এই সন্তান সরকারে গেলে কি কোনো কাজে আসবে না আপনার জন্য মামলা দায়ের করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদেরকে যেন গাফেল না বানায়, তোমাদেরকে যেন আমি আল্লাহ থেকে দূরে না সরায় দেয়। আমওয়ালুকুম, তোমাদের মাল সমূহ, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি। দূরে গেলে কি হবে? আল্লাহ নিজেই বলেন, আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যে বান্দা আমি আল্লাহ তাআলার শরণ থেকে গাফিল হয়ে যায়বা, তোমার মাল, ধন সম্পদ এবং তোমার সন্তান সন্ততি আমার থেকে দূরে বানায় নেবে, দূরে নিয়ে যাবে, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা বলেন, আমার পাঠকৃত হাদিসের ভিতরে বিশ্বনবী বলেন, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন ওয়া আবিরুস সাবিল। দুনিয়াতে তোমরা এমনই ভাবে থাকো যেন যেমন ভাবে কোন মুসাফির বা কোন পথিক থাকে। কোন মুসাফির বা কোন পথিক সে চলার পথে কোনো আরাম আয়েশ কিংবা বালাখানা তালাশ করে না, তদ্রুপ তোমরাও থাকো।
আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ মুমিনের দল, দুনিয়াতে তোমরা এমন ভাবে বসবাস করো যেন তোমাদের মাল সমূহ এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে আমি আল্লাহর শরণ থেকে গাফেল না বানাই। আর যারা গাফেল হয়ে যায়, দুনিয়ার মনে পড়ে, দুনিয়ার সম্পদের মায়ায় পড়ে, মালের মায়ায় পড়ে, সন্তানের মায়ায় পড়ে, স্ত্রীর মায়ায় পড়ে, মা বাবার মায়ায় পড়ে আমি আল্লাহকে ভুলে যাইবা, ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা হবা ক্ষতিগ্রস্ত, তোমরাই হবা ধ্বংস। মায়ার নবী হাদিসের ভিতরে বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিদুস সাবিল, দুনিয়াতে তোমরা এমনিভাবে থাকো যেমন কোন পথিক বা কোন মুসাফির থাকে। কোন মুসাফিরের জায়গা তার চলার পথে, কোন মুসাফিরের জায়গা রাস্তাঘাট হয় না, কোন পথিকের চলার পথে জায়গা থাকার জায়গা, বসবাসের জায়গা যেমন তার পথ রাস্তাঘাট হয় না, প্রবাসী কোন বান্দার যেমন দুনিয়া প্রবাস যেমন তার আসল থাকার জায়গা নয়, একটা প্রবাসীর যেমন থাকার জায়গা প্রবাস নয়, একজন ইমানদারের থাকার জায়গাও এই দুনিয়ায় না। কই যাবে? মায়া নবী রাহমাতুল লিল আলামিন একদিন তার সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখো। সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখলেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন একটা কাগজের ভিতরে একটা চতুর্ভুজ আঁকলেন। একটা চতুর্ভুজ আঁকা রহমতের নবী সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেন, হ্যাঁ আমার সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখো, এই চতুর্ভুজের মাঝখানে একটা লম্বা রেখা টানলেন, আর এই লম্বা রেখাটাকে চতুর্ভুজের বাইরে নিচে নিয়ে গেলেন, আবার এই চতুর্ভুজের উপরে অনেকগুলা দাগ দিলেন। দাগ দিয়া বলেন, এই চতুর্ভুজটা হলো মানুষের আয়াত, আর মধ্যখানে যে চতুর্ভুজের মধ্যখানে যে রেখাটা টানলাম এটা হলো মানুষ, আর এই রেখাটা চতুর্ভুজের নিচে চলে গেল, বাহিরে চলে গেল। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, চতুর্ভুজের নিচে যে রেখাটা চলে গেল এটা হলো মানুষের আশা, মানুষের আকাঙ্ক্ষা, আর চতুর্ভুজের উপরে চারপাশে সুন্দরভাবে ছোট ছোট করে দাগ দেওয়া, এই ছোট দাগগুলো হলো মানুষের বলা মুসিবত আর বিপদ আপদ। বলে তুমি যতদিন দুনিয়ায় থাকবা, দুনিয়ায় বসবাস করবা, ততদিন পর্যন্ত তোমার উপরে বলা মুসিবত থাকবে। আর তুমি হইলা চতুর্ভুজের মাঝখানে থাকা রেখা, চতুর্ভুজ হলো তোমার হায়াত, চতুর্ভুজের নিচে যে রেখাটা চলে গেছে এটা হইল তোমার আশা। সূরাতুত তাকাসুরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর, তোমরা ধন সম্পদের বড়াই করবা, তোমরা মানুষের কাছে বলবা আমি 1 কোটি টাকার মালিক, আরেকজন বলবে 1 কোটি টাকা তো কিছুই না, আমি তো 5 কোটি টাকার মালিক। 5 কোটি টাকার মালিকের কথা শুই না, আরেকজন বলবে 5 কোটি টাকা কোনো টাকাই না, আমি তো 100 কোটি টাকার মালিক। বলে এই প্রতিযোগিতা যখন তোমাদের মধ্যে চলতে থাকবে, আল্লাহ নিজেই বলেন কতদিন পর্যন্ত তোমাদের মধ্যে এই প্রতিযোগিতা চলবে, মাল সম্পদ ছেলে সন্তানের। আল্লাহ নিজেই ডাক দিয়ে বলে
হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে যাইবা না, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে যাইবা না, ততক্ষণ পর্যন্ত তোমাদের ধন সম্পদের বড়াই গিয়া ধন সম্পদের প্রাচুর্যতা দেখানো লোক ততক্ষণ যাবে না। বাইরে বলতে চাইছিলাম, আল্লাহর পয়গম্বর একজন আনসারী সাহাবীর জানাজায় রওনা হলেন। রওনা হওয়ার পর প্রতিমধ্যে আনসারী সাহাবী কবর খনন করা হয় নাই। এই মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দিয়া যাইতেছেন, তাকাইয়া দেখেন সাহাবায়ে কেরাম কবরের চতুর্পার্শ্ব ঘিরে রাখছে। এই মুহূর্তে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কবরের পাশে সাহাবায়ে কেরামকে সরাইয়া মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কবরের পাশে গিয়া বসলেন। বসার পর সাহাবায়ে কেরাম চুপচাপ দাঁড়িয়ে রইলেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাতের ভিতরে একটা লাঠি নিয়া মাটির ভিতরে কি যেন আঁকাআঁকি করতেছেন। কিছুক্ষণ পর মায়ার নবী ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। সাহাবায়ে কেরাম তোমরা আল্লাহর কবরের আযাবকে ভয় করো, কবরের আযাব থেকে আল্লাহর কাছে মাপ চাও। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবরের আযাব থেকে ক্ষমা চাও। বলে মায়ার নবী ডাক দিয়ে বলে, একজন ইমানদারের কবর কেমন হবে, ইমানদারের শেষ মুহূর্তটা কেমন হবে? বলে ইমানদার শোয়া অবস্থায় যখন মুমূর্ষ অবস্থায় থাকবে, মায়ার নবী ডাক দিয়ে বলে ইমানদার যখন মুমূর্ষ অবস্থায় থাকবে, আসমান থেকে একদল ফেরেশতা আসবে। ফেরেশতা আয়েশা মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফেরেশতা আয়েশা ইমানদার মুমূর্ষ ব্যক্তির সামনে দুইটা সারিবদ্ধ হইয়া দাঁড়ায় থাকবে। আর প্রতিমধ্যে মধ্যখান দিয়া মালাকুল মউত হাজির হবে। মালাকুল মউত হাজির হইয়া, মালাকুল মউত যখন হাজির হবে, ওই মুমূর্ষ ইমানদারের সামনে এসে বলবেন, ইরজিউ ইলা রূহি হামিদ। হে আল্লাহর প্রশংসনীয় ব্যক্তি, হে প্রশংসনীয় ব্যক্তি, বের হয়ে যাও, বের হয়ে যাও, উখরুজি, বের হয়ে যাও। তখন ইমানদারের রূহটা কেমন ভাবে বের হবে গো? বলে একটা গ্লাসের ভিতরে যখন পানির শেষ ফোঁটাটা যেমন আস্তে আস্তে পড়ে, ঠিক মুমিন ইমানদারের রূহ এরকম আস্তে আস্তে বের হয়ে যাবে। ইমানদারের রূহ যখন বের হয়ে যাবে, তখন সাহাবায়ে কেরাম, তখন ওই ফেরেশতারা মালাকুল মউত থেকে ফেরেশতারা নিয়ে যাবে। ফেরেশতারা মালাকুল মউত থেকে নিয়ে যাবে রূহ নিয়ে। ফেরেশতারা আসমানের দরবারে, আসমানের দিকে যাবে। বাকি ফেরেশতারা ডাক দিয়ে বলবে, কার রূহ? তখন এই ফেরেশতা বলবে, ব্যক্তি আর অমুক বাবার অমুক সন্তান, এর রূহ নিয়ে আমরা আসমানে যাইতে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও যাও, তার রূহটাকে ইল্লিয়িন নামক জায়গায় লিপিবদ্ধ করে রাখো। এবার আর নবীজি এবার বলেন, বেঈমান ব্যক্তির রূহ কেমন ভাবে বের হবে জানেননি? বলে বেঈমানের রূহ কেমন ভাবে বের হবে? বলে যখন তার সামনে মালাকুল মউত হাজির হবে, সে মারাত্মক চেহারা নিয়ে হাজির হবে। এমন চেহারা দেখা মুমূর্ষ বেঈমান ভয় পেয়ে যাবে। ফেরেশতারা তার জন্য একটা সালাসট নিয়ে হাজির হবে তার রূহকে নেওয়ার জন্য।
বের হইতে চাইবে না। রূহ যখন বের হইতে চাইবে না, তখন বান্দার রূহটাকে ফেরেশতা জোর করে বের করে ফেলবেন। বলেন বেঈমানের রূহটা বের হওয়ার এত কষ্ট রে, বলে কেমন কষ্ট অনুভব হবে? বলে প্রত্যেকটা কসমের গোড়ায় গোড়ায় যদি তার সুইকে গাঁথা হয়, সুই গাঁথা হয় ঠিক তার থেকেও বেশি কষ্ট হবে তার। আলকাতরা মাখানো একটা লাঠিকে যখন, আলকাতরা মাখানো একটা লাঠিকে যখন তুলার ভিতরে বাড়ি দেওয়া হবে, ওই তুলাগুলা যেমন ছিঁড়ে ছিঁড়ে চলে আসবে, ওই বান্দার রূহ ঠিক ওরকম ভাবে চলে আসবে। ও আমার ভাইরা, এবার নবীজি বলেন রূহ তো নিয়ে যাবে আসমানে, কিন্তু দেহ তো জমিনে পড়ে থাকবে। দেহকে এবার আমরা নিব কোথায়? কবরস্থানে। দেহকে নেওয়ার পর, দেহকে যখন কবরস্থ করার জন্য নেওয়া হবে, মুমিনের দেহকে যখন কবরস্থানে নেওয়া হবে, মাটির ভিতরে কবর দেওয়া হয়ে যাবে। ফেরেশতা এসে হাজির হয়ে যাবে। ফেরেশতা বলবেন মান রব্বুকা, বান্দা ডাক দিয়া বলবেন রব্বি আল্লাহ। ফেরেশতা বলবেন ওয়া মান দীনুকা, তোমার ধর্ম কি? এবার বান্দা বলবেন দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। ফেরেশতা বলবেন ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীহি, এই বান্দা এই লোকটারে চিনোনি? নবীজির ছবি দেখাইয়া বলবে এই লোকটারে চিনোনি? তখন বান্দা বলবেন হাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দিয়া বলবেন ফেরেশতা সাদাকা ইয়া রাব্বি, আমার বান্দা সত্য বলেছে, আর কথা বাড়ানোর দরকার নাই। বান্দার জন্য জান্নাতি বিছানা বিছাইয়া দেন। বান্দার শরীরের ভিতরে মানুষ কি একটা কাপড় দিয়া দিছে, তার জন্য জান্নাতি একটা কাপড়ের পোশাকের ব্যবস্থা কর। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন ইউফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার জন্য কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা করে দে। বান্দা কবর পর্যন্ত, ওই কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত জান্নাতের ঘ্রাণ পাইতে থাকবে। অপরদিকে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে একজন বেঈমানের রূহ কেমন করে নিয়ে যাওয়া হবে আসমানে। রূহটাকে যখন আসমানের দিকে উঠানো হবে, আল্লাহ বলবেন তার রূহকে সিজ্জিন নামক জায়গায় নিয়ে যাও। জাহান্নামের একটা স্থানের নাম হলো সিজ্জিন, সেখানে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পর তার দেহটাকে যখন দুনিয়ার মানুষ কবরস্থ করতে যাবে, দুনিয়ার মানুষ যখন তার দেহকে কবরস্থ করার জন্য কবরে নিবে, কবরে নেওয়ার পর তার কাছে ফেরেশতা আসবে, দুইজন ফেরেশতা আসবে। আসার পর দুইজন ফেরেশতা আসবে, আসার পর তাকে প্রশ্ন করবে মান রব্বুকা, সে বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। জিজ্ঞাসা করবে ওয়া মান দীনুকা, তোমার ধর্ম কি? সে বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। নবীজির ছবি দেখাইয়া বলবে ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীহি, তোমাদের কাছে এই লোকটারে পাঠানো হয়েছিল, তুমি কি এই লোকের চিনোনি? বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতা এই লোকটা দুনিয়াতে ইসলাম অনুযায়ী চলে নাই, আমি আল্লাহর কথা মানে নাই, নবীজির সুন্নাত মোতাবেক চলে নাই। আজকে বান্দার জন্য কবরের ভিতরে জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের পোশাক পরায়া দাও।